তেহরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে সে বিষয়ে আবারও নিজের কঠোর সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে নিজের দেশকে সুরক্ষিত রাখতে প্রয়োজন হলে ইরানের ওপর আবারও নতুন করে সামরিক সংঘাত শুরু করতে দ্বিধা করবে না তেল আবিব। ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 14কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেছেন যে তারা নিজেদের প্রচেষ্টায় পরমাণু বোমার বড় বিপদ থেকে দেশকে রক্ষা করতে সক্ষম হয়েছেন। গত 18 জুন থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় তৈরি এই চুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষর করেছিলেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দুই দেশের মধ্যকার এই নতুন কাঠামোগত চুক্তির মূল উদ্দেশ্য হল দীর্ঘ 4 মাসের যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটিয়ে আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করা। এর মধ্যে শত্রুতা অবসান, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্তকরণ এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে শুরু থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই শান্তি চুক্তির তীব্র বিরোধিতা করে আসছে ইসরায়েল। ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে বারবার হুঁশিয়ারি দিয়ে বলা হচ্ছে যে ইরানের পরমাণু সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে তারা যে কোনো সময় এককভাবে নতুন করে বিমান বা সামরিক হামলা পরিচালনা করতে প্রস্তুত। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।